কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালোই আছো। আর সকাল সকাল রিতার চলার পর চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটা দিয়েই দিনটা শুরু করছি। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। আর এখনও পর্যন্ত যারা রিতার চলার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার এটা করতে একদমই ভুলবে না। চলে এলাম ফুল তুলতে। দেখো হালকা হালকা ফুল পড়ে আছে। ফুল গাছ চলো, ফুল তোলা হয়ে গেছে আমার। এবার কি পুজো দিতে হবে। রান্না বসিয়ে দিয়ে এসেছি, তরকারিতে ঝোল দিয়ে তাও চলে এসেছি। আজ দেখো ওয়েদারটা বেশ ভালো, কিন্তু বলাই রাস্তাঘাটে কি পাকা রাস্তা হলেও কি পুরো কাদা কাদা পুরো। পুজোটা দিয়ে নিয়ে একবারে যখন ফুল তোলা হয়ে গেছে, পুজোটা দিয়ে তারপর আবার রান্নার কাছে যাব। সাড়ে 7টা বেজে গেছে না? হ্যাঁ, সাড়ে 7টা বেজে গেছে না? সাড়ে 7টা বেজে গেছে না? ছেলেকে ডাকো। চলো 7:45 বাজে। রোজ ফুল দিয়ে তো বেশ পুজো দিতে ভালোই লাগে, ঠাকুরের আসনটা পুরো ভরা ভরা লাগে। আর নাহলে ফুল না হলে কীরকম যেন ফাঁকা ফাঁকা পুজো দিলেও মনে হয় না যে পুজো দিয়েছি। হয়ে গেছে একটা, আর ছেলেটা আমার কাছে এটা হয়ে গেছে। এক সাইডে রুটি করছি আর এক সাইডে গরম জল বসানো আছে। তো ছেলে গরম জল ছাড়া স্নান করবে না, ওই জন্য গরম জল বসিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই মৌসুমি লেবুর জুস করছে। আমি কালকে রাত্রবেলা ছাড়িয়ে রেখেছিলাম যে সকালে করব, তো আমি এদিকে রুটি করছি আর এদিকে তোমার দাদাভাই জুসটা করে নিচ্ছে। আচ্ছা বন্ধ করো। ওই জুসেটা কই? ওটা বসবো না। খুন্তি ছাড়াই রুটি করে ফেলি, কত বড় উস্তাদ পালোয়ান। তরকারি গুঁটি ধোও ই করো, ওই 14 বার করে হাতের মধ্যে আটা থাকে, না যায় ধোয়া, না যায় কিছু করা, তো হাত দিয়ে করি। তুমি রুটি কেমন মাকে জিজ্ঞেস করো কি রুটি বানায়?
কি না না হাতে হাতে ছাকা দিতে হয় না তুমি দিতে হয়। আরে ইসের মতো করে তো চাটুতে তো একটা একটা করে তো আমিও পারি, কিন্তু টাইম অনেক বেশি লাগে। আমি কি এরকম বাড়িতে করতাম নাকি? বাড়িতে একটা একটা করেই ছটা করতাম। রুটি করতে তো আমার পুরো 5 মিনিট লাগবে। চুপ করো তুমি। কি চুপ করে জিজ্ঞেস করো তুমি যাও। হ্যাঁ, 6টা রুটি করে 5 মিনিট লাগে। বেলতেও টাইম লাগে না আর ভাজতেও টাইম লাগে না। মুখের কথা ওরকম বলা যায়। জিজ্ঞেস করবো মা যে তোমার আটা ছেনতে আর আটা বেলতে আর রুটি করতে 5 মিনিটের মধ্যে হয়ে যায় 6টা রুটি? জিজ্ঞেস করবো কোন আজকে। একটা একটা করে রুটি বেলতে আরও বেশি টাইম লাগে। আমি তো এইভাবে একবার ছেঁকে নিই, আজ পুরো টানা হচ্ছে, ছেঁকা হচ্ছে, বুঝলে? তাহলে কত তাড়াতাড়ি হয়। বাংলাদেশের কি অবস্থা দেখেছো? বন্যায় তো দেখাটাই হয়েছে। ওই সেদিন তুমি দেখাচ্ছিলে ট্রেনে, ওই দেখলাম। যুদ্ধ শুরু হতে গেল, তারপর হয়ে গেল বন্যা। নে মার মার কাট কাট কী করে করবি কর। দেখ, ভগবান বলে না, ভগবান মারলে তোরা কেউ বাঁচাতে পারিস? কেউরে মারে কেউ, কথাই আছে না? বান না ছাড়লে পরে আমাদের বান ভেঙে যেতে দেয়। হ্যাঁ, আমাদের বান ভাতার বান ভেঙে গেলে গোটা পশ্চিম বাংলাদেশ শেষের উপর ইচ্ছে করে সারা 4টে রুটি হয়েছে, তা ওর জন্য আমার জন্য আমি গোলা রুটি করে নিয়ে যাব। গোলা রুটি করছি, আর এদিকে ছেলের জন্য রুটি। ডিউটি আমাদের ছুটি হয়ে গেছে, ওই তো বাস দিয়ে আমি যাব না, এদিকে রাস্তা দিয়ে যাব। রাস্তা দিয়ে প্রচুর কাদা, তো সাইড দিয়ে যাই, যেতে থাকি। এদিকে ছেলে আসছে, বললো ছেলে ছুটি হয়ে গেছে, হাফটা রাস্তা পৌঁছাই। আমি বাড়িতে এসেছি, ছেলেও চলে এসেছে। ছেলে এসে আমি এদিকে কাজ করতে করতে, ছেলে গেম খেলছে। আর বিছানা ঘেঁটে দেখো কী করেছে, কেউ বলবে যে বিছানা তুলেছি। ছেলে দেয়ালে ঠেস দিয়ে বসে গেম খেলতে খেলতে এমন হয়েছে বিছানাটা পুরো নিচুতে চলে এসেছে, দেয়ালে থেকে অনেকটা ফাঁকা হয়ে গেছে, 1 বিঘন মতন। তো ওকে কখন তো বলছি ওঠ ওঠ, উঠে যা, তাড়াতাড়ি আমি বিছানাটা ঠেলে দিই, নাহলে ঠেলা হবে না। একবারে বিছানাটা গুছিয়েই নিই একবারে। কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, পুরো 1 বালতিরও বেশি হবে। কেননা কালকে আবার বৃহস্পতিবার আবার কাচাকাচি করবো না, ওই জন্য জামা কাপড়গুলো এখন কেচে নিচ্ছি। সারাদিন থাকবে, সারা রাত্রি থাকলে কোনো অসুবিধা হবে না, আবার সারাদিন কালকে থাকবে, কোনো অসুবিধা নেই, শুকিয়ে যাবে কোন কালকে বিকেলবেলা, কেন কালকে বৃহস্পতিবার যেহেতু। কাছাকাছি হয়ে গেছে, তো জলটা ঝরতে হতে যে গ্যাসটা পরিষ্কার করে নিই। সকালে তাড়াহুড়া করে গ্যাসটা ঠিক মতন পরিষ্কার করতে পারি না, কোনো রকম হয়তো পরিষ্কার করে গেলাম। এইসব দিন বিকেলবেলা ঠিকঠাকভাবে গ্যাসটা পরিষ্কার করে নিই। আজকে কত বাসন, টিফিন সব ধুয়ে নিচ্ছি, ওর জন্য। আর গ্যাসের দিকে পরিষ্কার করা হয়ে গেছে, এখন বাসনগুলো ধোবো, এর সঙ্গে থাকো। বাসনগুলো মাজা হয়ে গেছে, খালি এইটা বাকি আছে, তো এগুলো মেজে ধুয়ে নিই। মাজা যখন হয়ে গেছে ধুয়ে নিই, তারপরে এইটা ধোবো।
সকালে তোমাদের দাদাভাই জুস করেছিল, তো আর ধোয়ার টাইম হয়নি, ওই জন্য এখন সব এসে তো এমনি তো কোনো কিছু ধোয়ার টাইম হয় না, রাত্রেবেলা এসেই বিকালে এসেই মানে ছুটির পরে এসেই সব ধোয়া সবগুলো করে নিই, বাসন টাসন সবই থাকে, এটো বাসন টাসন সেইগুলো এসে সব করে নিই। তো এই দেখো বাসন ধোয়া গেছে, খালি এইটা জুসারটা ধুলেই আমার কাজ কমপ্লিট, মানে কাজ কমপ্লিট মানে বাসন মাজা কমপ্লিট। এরপর আবার জামা কাপড় মেলবো। শুকনো জামা কাপড়গুলো আগে তুলে নিই, দড়ি খালি হয়ে যাবে, তারপর এইগুলো আবার ভিজেগুলো মেলে দেবো। জামাকাপড়গুলো মেলে দিলাম, এই যে জ্যাকেট প্যাকেটগুলো কেচেছিলাম, সব জামাকাপড় মেলে দিলাম। সারাটি থাকলো এইখানটা বাইরে, সে যাবে না, জলটা হয়ে যাবে। কালকে বৃহস্পতিবার যেহেতু, ওর জন্য রাত্রেবেলা বাসনগুলো মেজে রাখি, গা হাত পা ধোয়া হয়ে গেছে। বাসনগুলো মেজে রাখলে কালকে সকালবেলা পুজো দিয়ে যেতে পারবো, আর নাহলে তো সকালে পুজো দিতে পারবো না, সেই এসে বিকালে পুজো দিতে হবে। ঠাকুরের বাসন মাজতে অনেকটা টাইম লেগে যায়, পিতলের বাসন সবই পিতলের বাসন, তার জন্য টাইমটা একটু বেশি লাগে। আর স্টিলের বাসনগুলো তো ঝটপট করে ধোয়া হয়ে যায়, যে না এখন ধুয়ে নিই। তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক, এদিকে আমার বাসন মাজা হয়ে যাবে, কাজ কমপ্লিট হয়ে যাবে। ঠাকুরের বাসন পুরোপুরি মাজা দেওয়া কমপ্লিট হয়ে গেল।
এবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে তারপর আবার এলাম তোমাদের সঙ্গে দেখো সময় কাটাতে। আর এদিকে আমার কাজও কমপ্লিট হয়ে যাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। রাতের বাসনগুলো মেজে নিলাম, এঁটো বাসনগুলো। কালকে বৃহস্পতিবার যেহেতু, ওই জন্য কালকে এঁটো বাটাগুলোও কিচ্ছু রাখা যাবে না, পুজো দিতেও অনেকটা টাইম লাগে। ফুল তুলতে যেতে হবে, কেন এখন তো ফুল তুলতে রোজই যেতে হয় ফুল তুলতে। আর এদিকে বাসন টাসনগুলো সব পরিষ্কার হয়ে গেলে তো সকালবেলা ঝটপট করে কাজ অনেকটাই এগিয়ে থাকবে। বন্ধুরা, আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করব। রাতে খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 11:30। কারণ আমি ভিডিও এডিট করছিলাম, ওই জন্য একটু টাইমটা অনেকটাই হয়ে গেছে। প্রত্যেক দিনই এরকমই হয়। যেটা বলছিলাম, এখনও পর্যন্ত যারা রিতার চলার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার এটা করতে একদমই ভুলবে না। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে।